গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তবে কালকে আমি তোমাদের গুড মর্নিং ভিডিও দিতে পারিনি, কালকে একটু ব্যস্ত ছিলাম, ওই জন্য গুড মর্নিং ভিডিওটা দিতে পারিনি। শুধু দুপুরে লাঞ্চের ছবিটা মানে ভিডিওটা তোমাদের কাছে পোস্ট করেছি, আর কিছু করতে পারিনি। তা যাই হোক, দেখো সব দিন তো মানে পেরে ওঠা যায় না, একটু মানে সময় অভাব, তারপরে একটু অসুবিধার জন্য এটা হয়ে যায়। তা যাই হোক, আজকে আবার গুড মর্নিং তোমাদের ভিডিও করলাম, জানালাম তোমাদের। তোমরা ভালো থেকো। আর কালকে জন্মাষ্টমী কেমন সবাই কাটিয়েছো খুব ভালো আমাকে বলো। তবে জন্মাষ্টমীর আমি কালকে একটু শুভেচ্ছা জানাতে পারিনি, যেহেতু আমি ভিডিওটা করিনি। ভিডিওটা করলে হয়তো তোমাদের শুভেচ্ছাটা জানাতে পারতাম। আর যাই হোক, তা ভালো করে পুজো করেছো। এটা অনেকে আমার জানাশোনা যারা আছেন তারা আবার সব ছবিও পাঠিয়েছে, আমি দেখেছি, খুব ভালো সুন্দর সাজিয়েছে। এমনি তো মানে আমার জানা পরিচিত যারা, তারা না গোপালকে খুব সুন্দর সাজায়, বুঝেছো তো। মানে এমনিও অন্য সময় ধরো কোনো গোপালের ড্রেস করলো বা কোনো কিছু করলো, আমাকে দেখায়, বলে, তো শেয়ার করে, যাই হোক আমার সাথে ভালো লাগে। তা দেখো, গোপাল তো সবাই রাখতে পারে না, গোপাল রাখতে গেলে অনেক সমস্যা, 3 বেলা না কবেলা খেতে দিতে হয় এসব। তা যারা করে খুব ভালো কাজ করে, ভালো, এগুলো ভালো। দেখো, গোপালকে সেবা করাটা খারাপ না, ভালো। কিন্তু একটা জিনিস দেখবে, তুমি কীর্তন শুনতে যাবে, ওখানে কীর্তন লোকে খুব কম শোনে, মানে শুধু পরনিন্দা পরচর্চাটাই বেশি হয়। ওই জিনিসটা আমার ভালো লাগে না। যে যেখানে আমি একটা ঠাকুরের গান শুনতে যাচ্ছি, গানটা শুনবো, আমরা ঠাকুরের একদম ইয়েতে মগ্ন হয়ে যাবো, সেখানে পরনিন্দা